2008 সাল বলিউডে আবির্ভাব ঘটে এক তরুণ নায়কের, নাম ইমরান খান। জানে তো ইয়া জানে না সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। প্রযোজক ছিলেন তার মামা বলিউড সুপারস্টার আমির খান। তবে শুধু পারিবারিক পরিচয় নয়, স্বতঃস্ফূর্ত অভিনয়, সহজাত রোমান্টিকতা আর শহরে তরুণের সাবলীল অভিব্যক্তি তাকে মুহূর্তে দর্শকদের হৃদয়ে জায়গা করে দেয়। সে সময় বলিউড এক নতুন বয় নেক্সট ডোর নায়কের সন্ধান পেয়েছিল। অভিষেকের সাফল্যের পর ইমরান খান একের পর এক সিনেমাতে অভিনয় করেন। লাক, আই হেট লাভ স্টোরিজ, ব্রেক দ্য বাদ, দিল্লি ভ্যালি, প্রতিটি সিনেমাতেই তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন। সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পান তিনি। বিশেষ করে দিল্লি ভ্যালিতে তার অভিনয় অনেকের চোখে তাকে আরও পরিণত অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে দুঃখজনকভাবে এসব সিনেমার কোনোটাই দীর্ঘমেয়াদে বক্স অফিস সাফল্যে পরিণত হতে পারেনি। তবু ইমরান ছিলেন সম্ভাবনার প্রতীক, যার সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু 2015 সালে মুক্তিপ্রাপ্ত কাট্টি বাট্টির পর হঠাৎ করেই ইমরান নিজেকে গুটিয়ে নেন। ক্যামেরার আলো থেকে স্বেচ্ছায় দূরে সরে যান তিনি। একাধিক সাক্ষাৎকারে ইমরান খোলাখুলি স্বীকার করেছেন, সিনেমা ইন্ডাস্ট্রির ক্রমবর্ধমান অর্থনৈতিক মানসিকতা তাকে ধীরে ধীরে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল। গল্প, চরিত্র কিংবা সৃজনশীলতার চেয়ে বক্স অফিস কালেকশন, পারিশ্রমিক আর ব্র্যান্ড ভ্যালু হয়ে উঠেছিল প্রধান বিচারক। শুরুতে এসব বিষয় তাকে বিচলিত না করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনিও নিজের কাজের মূল্যায়ন সংখ্যা দিয়ে করতে শুরু করেন, যা তাকে নিজের কাছে অচেনা করে তোলে। কাট্টিবাট্টির বাণিজ্যিক ব্যর্থতা সেই উপলব্ধিকে আরও গভীর করে তোলে। তবে তার বিদায় ছিল না কোনো হঠাৎ সিদ্ধান্ত, বরং দীর্ঘদিনের চিন্তা ও আত্মসমালোচনার ফল। দীর্ঘ প্রায় এক দশক পর অবশেষে অপেক্ষার অবসান ঘটে। শুক্রবার 16 জানুয়ারি 2026 ইমরান খান আবার ফিরলেন বড় পর্দায়। সিনেমা হ্যাপি প্যাটেল, খতরনাক জাসুস পরিচালনায় জনপ্রিয় কৌতুক শিল্পী ও অভিনেতা বীর দাস। সিনেমাতে আরও রয়েছেন মিথিলা পালকার ও শারিফ হাশমি। সঙ্গে বিশেষ ক্যামিওতে দেখা যায় আমির খানকে। যদিও ইমরানের উপস্থিতি এখানে সীমিত, তবুও তার ফিরে আসার খবরেই উচ্ছ্বসিত হয়ে উঠেছে ভক্তরা। 43 বছর বয়সে এসে ইমরান খানের এই প্রত্যাবর্তন শুধুই নস্টালজিয়া নয়, এটি একটি নতুন মানসিকতা, নতুন দৃষ্টিভঙ্গি ও সৃজনশীল পুনর্জন্মের ইঙ্গিত। হয়তো এবার তিনি আর সংখ্যার পেছনে ছুটবেন না, বরং চরিত্র আর গল্পের গভীরতাকেই বেছে নেবেন। বলিউডের পথে ইমরান খানের এই নতুন যাত্রা ঠিক কোথায় গিয়ে পৌঁছবে তা সময়ই বলবে। তবে এতটুকু নিশ্চিত, হারিয়ে যাওয়ার এক অধ্যায়ের পর আবারও শুরু হয়েছে নতুন এক গল্প।